হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আমার একটা মিনি ব্লগ নিয়ে। কাল যেহেতু মনসা পুজো ছিল, সেই উপলক্ষে আমি একটা মিনি ব্লগ করার চেষ্টা করেছি। মনসা পুজোর অনেকগুলো ভিডিওই আসবে, কিন্তু প্রথম ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর মনসা পুজোটা হয়েছে আমার মামাবাড়ি দমদমে, সেখানে বিশাল বড় করে পুজো হয়। প্রত্যেক বছরের মতো এবছরও পুজো হয়েছে, সেই ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমাদের সেই ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। মামাবাড়িতে গিয়ে দেখি বাইরের গেটটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর সাজানোটাও বেশ দারুণ হয়েছে। আর আমার মামাবাড়ি যেহেতু দমদমে, তাই সকাল সকালে আমি পৌঁছে গিয়েছিলাম মামাবাড়িতে। এবারে তোমরা দেখতেই পাচ্ছ মনসা মন্দির, আর ভেতরেই হয়েছে মনসা মা এবং তার পাশে দুইজন সখী। আর আমাদের এই মনসা মা খুব জাগ্রত। মামাবাড়ির সকলে মিলে পুজোর কাজকর্ম করতে শুরু করে দিয়েছিল। খুব অপূর্ব লাগছিল মনসা মাকে। আর তোমরা দেখো, আমাদের এই মনসা ঠাকুরকে যে শাড়িটা পরানো আছে সেটা কিন্তু অরিজিনাল বেনারসি শাড়ি। তো এই খুব বাচ্চা সুন্দর হচ্ছে, ছেলেটাকে বাজা দেখো, দুটো দুটো সে দুটো ঢাক দুটো বাজাতে ধরো। এতটাই পছন্দ করছিল, সে ঢাক বাজিয়েছে। আবার ঢাক বাজাতে বাজা বাজা বাজাতে বাজা। ও হাঁপিয়েও গেছিল। ও হারিয়ে গেছে। এরপর বলবো আমাদের মনসা পুজোর এই নিয়মটার কথা। এখানে মামিরা, দিদা সবাই মিলে পাড়ার কয়েকজনের বাড়িতে আসন হাওয়া করতে যায়। সেখানে পাড়ার মহিলারা ভুজ্জি দান করে, যেখানে কিছু চাল, কয়েকটা আলু আর দক্ষিণা দেওয়া হয়। এরপর এক এক করে আমরা পাশের বাড়িগুলোতেও আসন হাওয়া করতে চলে গিয়েছিলাম। বোনদের মধ্যে কিন্তু শুধু আমি নই, আমার সাথে কিন্তু আরো দুইজন ছিল, তাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কয়েকটা বাড়িতে আসন হাওয়া দেওয়ার পরে এবং ভুজ্জি নেওয়ার পরে আমরা ফিরে আসি মা মনসার মন্দিরে। এরপর আমার দুই মামারা মিলে সেই আসনের সরা মাথায় নিয়ে মা মনসার মন্দিরে প্রবেশ করেছিল। এরপর শুরু হয়ে গেছিল পুজো। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। সো তোমাদের এই মনসা পুজো কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আমি বেশি বড় করিনি, ছোটোর মধ্যেই রাখতেই চেষ্টা করলাম।